জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায়ের মধ্যে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 31তম দিন পাঠ করব। পর্ব 616, পৃষ্ঠা সংখ্যা 401 অর্ধেক থেকে 402 সামান্য অংশ পর্যন্ত। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি, আমরা ছিলাম ভক্ত বলরাম বসুর বাড়িতে, যেখানে ঠাকুর লীলা কীর্তন করছেন। সেখানে গিরিশ ঘোষ উপস্থিত হয়েছেন, তার উঠোনে লীলা চলছিল। ঠাকুর চকিতে তার কাছে এসে তার মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়ে গেছেন। হঠাৎ করে এসে তাকে স্পর্শ করে দিয়ে গেছেন। গিরিশ ঘোষ তখন টুক করে তাকে প্রণাম করে নিয়ে তার চরণধূলি মস্তকে ধারণ করেছেন, যেটি তার বহুক্ষণের ইচ্ছা ছিল। ঠাকুর তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তারপর পুথিকার বলছেন, আমরা কি করে বুঝতে পারবো এই যে যখন রাম বনবাসে গেছেন তখন তাকেই চিনেছিলেন মাত্র 12 জন মুনি। সেটা তো ত্রেতা যুগের কথা, বর্তমানে কলিযুগ। সেখানে তো সবটাই 12 আনা 3 পোয়া অবিদ্যার রাজ্য। এখানে তমগুণ বিনা অন্য কোনো গুণ দেখতেই পাওয়া যায় না। কোটির মধ্যে একজনের হয়তো রাজসিক গুণ দেখতে পাওয়া যায়। সেখানে ঠাকুরকে কেমন করে আমরা চিনব? আর তার ভক্ত যারা, সেই প্রকৃত ভক্ত নররূপ ধরে যিনি যারা আছেন, তাদেরকেই কি করে আমরা চিনব? সে তো বহু শক্ত কাজ। এই কথা পুথিকার বলছেন, কেননা গিরিশ ঘোষ যে ঠাকুরের এক অন্তরঙ্গ ভক্ত এবং তিনিও যে ঠাকুরের লীলা সহচর, সেটি মানুষের পক্ষে বোঝা তো খুব মুশকিল, যতক্ষণ না পর্যন্ত আমরা ঠাকুরের সম্পূর্ণ লীলা পর্ব সমাধান করব, সমাপন আনতে, তাহলে আমরা কিছু কিছু বুঝতে পারবো। আমাদের চোখের অন্ধকার আস্তে আস্তে কেটে যাবে। এতটুকু আমরা পাঠ করেছিলাম গতদিন। আজকে আমরা এবার পাঠ করব ঠাকুরের সেখানে ওই বলরাম বসুর বাড়িতে লীলা সংকীর্তন শেষ হয়েছে সেই অংশটুকু। সমাপন হইল প্রভুর সংকীর্তন, প্রভুর প্রস্তুত হয় ভোজন আসন, অন্তঃপুরে দ্বিতলেতে ভোজনের ঠাঁই, ধীরে ধীরে চলিলেন জগত গোসাই। ভক্তগণ ভোজন করিতে বসে পড়ে, দুজন মুসলমান ছিল এইবারে, আব্দুল ও আজিব নামে একজন, দ্বিতীয় তাহার বন্ধু আত্মীয় স্বজন, উভয়ই মান্যগণ্য ধার্মিক আচার। ওয়াজিদ ব্যবসায় সুবিজ্ঞ ডাক্তার, ম্যাজিস্টার বন্ধু তার উচ্চ কুলোদ্ভব, প্রসাদ সমান ঘরে অতুল বৈভব। একসাথে করি ঠাঁই রাম ভক্তবর, ভোজন করান দোহে করিয়া আদর। সুনমন বিশেষিয়া বলি এইখানে, বিরুদ্ধ ভাবের জাতি হিন্দু মুসলমানে একত্রে বসিয়া করে প্রসাদ গ্রহণ। প্রভু অবতারে এই প্রথম প্রথম, রামের কুটুম্ব এক সামাজিক জনা, পরে কথা উত্থাপন দেখিয়া ঘটনা, সমাজ বিরুদ্ধ রীতি অধর্ম আচরণ, হিন্দু মুসলমান দুয়ে একত্র ভোজন। প্রভু পদে মজা মন রাম ভক্তবর, হাসিয়া হাসিয়া তারে করিল উত্তর, ইহা নহে সামাজিক কর্মেরও ব্যাপার, মা বাপের শ্রাদ্ধ কিংবা বিয়া দুহিতার। প্রভুর উৎসব ইহা বুঝো মনে মনে, একত্রে প্রসাদ পাবে জনসাধারণে। নিষ্ঠা ভক্তিযুক্ত গৃহী ভক্ত বলরাম, বিশ্বাস শক্তির বলে মহাবলবান। এক লক্ষ্যে প্রভু পদে সদা তাঁর মন, মূল জ্ঞান একা প্রভু আরাধ্যের ধন। প্রভু ভিন্ন অন্য কিছু না জানেন আর, কোটি কোটি দণ্ডবত চরণে তাহার। ভক্ত বলরাম বসুর বাসভবনে নাম সংকীর্তন লীলা ঠাকুরের মহোৎসব শেষ হয়েছে। এইবার ভোজন পর্ব। অন্তঃপুরে দোতলাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠাকুর ধীরে ধীরে গেলেন, তার আগে তারপরে অন্য সব ভক্তজনের ভোজনের ব্যবস্থা করা হল। এই দিনের ভোজনের সময় এইখানে 2 জন মুসলমান ছিলেন। তখনকার দিনে মুসলমান, তখন জাতিভেদ প্রথা ভীষণ শক্তভাবে
সমাজে শিকড় গেড়ে বসা, সেই সময়ে হিন্দু মুসলমান একসাথে বসে খাওয়া এ এক অকল্পনীয় ব্যাপার। অথচ এই দিনে হাজির ছিলেন আব্দুল ওয়াজিদ নামে একজন অভিজ্ঞ সুবিজ্ঞ ডাক্তার, স্বনামধন্য ডাক্তার, এবং তার এক বন্ধু যিনি ম্যাজিস্টার, তিনি উচ্চ কুলোদ্ভব, এবং তার প্রসাদ সমান ঘরে অতুল বৈভব বা ঐশ্বর্য রয়েছে। এই দুজন একই আসনে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে খাবার খেলেন। বলরাম বসুর একজন আত্মীয় এই বিষয়টি দেখে পরে উত্থাপন করলেন এবং বললেন, এটি কি ঠিক হচ্ছে? হিন্দু মুসলমান পরস্পর বিরুদ্ধ ভাবের জাতি একত্রে এইরকম ভাবে বসে একই সাথে প্রসাদ গ্রহণ, এটা কি ঠিক? প্রভু অবতারে এই প্রথম প্রথম একত্রে বসিয়া করে প্রসাদ গ্রহণ। ভক্ত বলরাম তার এই আত্মীয়কে হেসে হেসে উত্তর দিলেন যে এটা কোনো সামাজিক অনুষ্ঠান নয়, কারো বাপ মায়ের শ্রাদ্ধ নয়, কারোর বোন বা দিদির বিয়ে নয়, এটা ঠাকুরের মহোৎসব। প্রভুর উৎসবে সকলেই একসাথে বসে প্রসাদ পেতে পারে, তাতে কোনো জাতি ভেদের দরকার হয় না। নিষ্ঠা ভক্তিযুক্ত গৃহী রাম ভক্ত রাম এইখানে তিনি বিশ্বাস শক্তির বলেই বলিয়ান, তিনি ঠাকুরকে এক লক্ষ্য বসিয়ে, ঠাকুরের প্রতি তার একদম লক্ষ্য, তার ধ্যান জ্ঞান সবকিছুই, তিনি ঠাকুর ছাড়া আর কিছু জানেন না, তাই এত সুন্দর উত্তর দিলেন। তাই পুথিকার শেষে বলছেন, প্রভু ভিন্ন অন্য কিছু না জানেন আর, কোটি কোটি দণ্ডবত চরণে তাহার। বলরাম বসুকে তাকে প্রণাম জানায় অসংখ্যবার। জয় ঠাকুর, নমস্কার।